হাই গাইজ, আসসালামু আলাইকুম। আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। তো আজকে আমরা 18ই মার্চ চলে এসেছি বালির এই কুতা শহরে। তো কুতা শহরে এখানে এসেই দেখি যে রাস্তাঘাট বন্ধ। আমাদের এই যে আমরা যে গ্রামের গাড়ি নিয়ে আসছিলাম সেটা আমাদেরকে দূরে একটু নামিয়ে দিয়েছে, কারণ আজকে এদের রাস্তাঘাট বন্ধ। এখন বিকেল এখনই শুরু হয়েছে তাদের এই যে বিভিন্ন টাইপের বানানো, দেখেন স্ট্যাচু বানানো, বিভিন্ন শয়তানের আকৃতি দিয়ে এই স্ট্যাচুগুলো বানানো হয়েছে। এগুলোকে তারা তাড়াবে। এইটি আজকে তাদের অনুষ্ঠান, বর্ষপূর্তি অনুষ্ঠান। আজকে 18ই মার্চ বর্ষপূর্তি অনুষ্ঠান, এবং আগামীকালকে 19শে মার্চ সম্পূর্ণ বালি, এই কুতা শহর সহ বা সম্পূর্ণ বালি শহরটি একদম সব কিছু বন্ধ থাকবে। লাইট জ্বালানো নিষেধ, হাসা নিষেধ, রাস্তায় নামা নিষেধ, ঘরের বাইরে যাওয়া নিষেধ, বাড়ির ভিতরে থাকতে হবে। তো আমরা আসলে জানি নেই, তাই আপনাদের এই উদ্দেশ্যে যারা এই 19 মার্চ বা 18ই মার্চ এই সময় যারা বাড়িতে আসবে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যে এই দিন আপনারা 19 তারিখে 18 তারিখ সন্ধ্যা থেকে এবং 19 তারিখ সন্ধ্যা পর্যন্ত, 19 তারিখ সন্ধ্যা না 20 তারিখ সকাল পর্যন্ত আপনারা কোথাও বের হতে পারবেন না। আপনাদের এই হোটেলের ভিতরেই থাকতে হবে। তো আপনারা জেনে শুনে তারপরে এই বালিতে এই দিনগুলো অ্যাভয়েড করে আসার জন্য অনুরোধ করবো। তো আমরা নতুন একটা জিনিস দেখলাম, যে এদের বর্ষপূর্তি অনুষ্ঠানটা খুবই সুন্দরভাবে তারা এই বর্ষবরণ যে অনুষ্ঠান সেটা করে থাকে। দেখেন বিভিন্ন টাইপের স্ট্যাচু বানানো, এবং এই স্ট্যাচুগুলা সন্ধ্যার পরে এগুলোকে মানে জলাঞ্জলি দিবে, এদেরকে তাড়ানোর জন্য বিভিন্ন টাইপের তাদের করে সন্ধ্যার পরে এটা শুরু হবে তাদের এই তাড়ানো। এটার নাম ওগো অনুষ্ঠান। তাদের এই বর্ষপূর্তি অনুষ্ঠানের নাম হলো ওগো। এটা তারা সবাই মিলে এই বালির শহরে, বালি ছাড়া অন্য ইন্দোনেশিয়া অন্য কোনো জায়গায় হয় না, শুধু বালিতেই তারা এটা উপভোগ মানে এই অনুষ্ঠানটা তারা পরিচালনা করে এবং এই অনুষ্ঠানটা তারা আয়োজন করে। এবং এই দিনের জন্য তারা পরের দিন মানে এই দিন অনুষ্ঠান শেষ করে পরের দিন তারা সাইল্যান্ডে পালন করে। তো সেই দিন সাইল্যান্ডেতে যদি আপনারা এখানে ঘুরতে আসেন তাহলে কিছুই করতে পারবেন না। তো সেই ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি যদি আপনাদের ইনফরমেশন অনুগ্রহ হয় এবং যদি আপনাদের কোনো উপকারে আসে বা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা ইন্দোনেশিয়াতে আমরা 3-4 দিন থাকবো। তো আমরা আরও অনেকগুলো ভিডিও নিয়ে আসবো, সেইগুলো আপনারা পেয়ে যাবেন। আমরা এখন ঠিক হোটেলে সাইন ইন করে আমরা এখানে হোটেলে চলে এসেছি। তো হোটেলে আমরা ব্যাগ ট্যাগ রেখে তারপর আমরা বের হব। চলে এসেছি একদম কুতা শহরের 0 পয়েন্ট। এটা হলো 0 পয়েন্ট। এখানে সবাই এসে সবাই ছবি তুলে। তো আপনারাও চাইলে এখানে চলে আসতে পারেন। এটা একদম সেন্টার পয়েন্টে, এই বালির যে কুতা শহর তার সেন্টার পয়েন্ট হলো এখানে। তো আমরাও এখানে কিছুক্ষণ সময় কাটানোর জন্য মনুমেন্ট। এখন সন্ধ্যা পরপরই 7টার দিকে। এখন দেখুন এই যে তারা সন্ধ্যার পরে যে উদযাপনটা করে সেটা হইল এই রকম, যে একটার পর একটা মানে বিভিন্ন টিম বিভিন্ন টাইপের যে স্ট্যাচু বানাইছে সেইগুলা প্রদর্শনী করবে এবং একের পর এক চলে যাবে। আর এটার উপরে ডিপেন্ড করবে কে সবচেয়ে ভালো স্ট্যাচু তৈরি করছে। তো সেটা তো আমরাও সেটা দেখতেছি, আপনারাও দেখেন। আজকের এই থাইল্যান্ডে আমরা উপভোগ করে এই যে চলে আসলাম হোটেলে। তো আজকে আমরা এই হোটেলে ডিনার করব, কারণ এখন আর বাইরে যাওয়া যাবে না, এবং আমরা আগামীকালকেও বাইরে যেতে পারবো না, এবং পরশু দিন সকাল পর্যন্ত এখানে থাকতে হবে। 19 তারিখ হলো থাইল্যান্ডে, 20 তারিখ সকাল পর্যন্ত কোথাও কোনো বের হতে পারবেন না। তাই যদি এখানে থাকেন তাহলে খাবার দাবার আগেই নিশ্চিত করে রাখবেন যে কোথায় খাবেন, বা নিজের কাছে কিনে সংরক্ষণ করে রাখবেন। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।